আমি আবার বলছি, মহর্ষি মৈত্রেয় নির্দেশ দিয়েছিলেন ধ্রুব মহারাজের মহৎ চরিত্র কার্যকলাপ ব্রাহ্মণ বা দ্বিজদের সঙ্গে প্রাতকালে এবং সন্ধ্যায় একাগ্র চিত্তে কীর্তন করা উচিত। তো শিল প্রভুপাদ তাৎপর্যে কি বলছেন আমরা একটু শুনব। বলা হয় যে ভক্ত সঙ্গে কেবল পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের চরিত্র কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যায়। দ্বিজদের সবাই ধ্রুব মহারাজের চরিত্র আলোচনা করতে এই শ্লোকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিজ বলতে যোগ্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের বোঝায়। বিশেষ করে বৈষ্ণব স্তরে উন্নীত ব্রাহ্মণদের সঙ্গ অন্বেষণ করতে হয়। এভাবে ভগবান এবং তার ভক্তদের চরিত্র কার্যকলাপ বর্ণনাকারী শ্রীমদ্ ভাগবতের আলোচনা অচিরেই ফলপ্রসূ হয়। সেই উদ্দেশ্যে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ গঠিত হয়েছে। এই সংস্থার প্রতিটি কেন্দ্রে কেবল সকাল, সন্ধ্যা এবং মধ্যাহ্নেই নয়, প্রকৃতপক্ষে 24 ঘন্টা ভগবানের সেবা নিরন্তর সম্পাদিত হয়। এই সংস্থার সান্নিধ্যে আসার ফলে যে কোনো ব্যক্তি আপনা থেকে ভক্তে পরিণত হয়। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে বহু কর্মী এবং অন্যান্য মানুষ আমাদের এই সংস্থায় এসে মন্দিরের পরিবেশ অত্যন্ত মনোরম এবং শান্ত বলে অনুভব করে। এই শ্লোকে দ্বিজ জন্মানাম শব্দটির অর্থ হচ্ছে যার বিবাহ জন্ম হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গে যে কোনো ব্যক্তি যোগদান করতে পারেন এবং দীক্ষা গ্রহণ করে দ্বিজত্ব লাভ করতে পারেন। শ্রীল সনাতন গোস্বামী বলেছেন যে দীক্ষা এবং প্রামাণিক প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো মানুষ দ্বিজত্ব লাভ করতে পারে। মানুষের প্রথম জন্ম হয় পিতামাতার মাধ্যমে এবং দ্বিতীয় জন্ম হয় সদ্গুরু রূপী পিতা এবং বৈদিক জ্ঞান রূপী মাতার মাধ্যমে। দ্বিজ না হলে ভগবান ও তার ভক্তদের চিন্ময় বৈশিষ্ট্য হৃদয়ঙ্গম করা যায় না। তাই শূদ্রের জন্য ব্যাকপাত নিষিদ্ধ। স্কুল কলেজে পড়াশোনা করে লাভ করা শিক্ষার দ্বারা শূদ্র কখনো আধ্যাত্মিক বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। এখন সারা পৃথিবী জুড়ে শিক্ষার ব্যবস্থা কেবল শূদ্র তৈরি করার জন্য। একজন মস্ত বড় প্রয়োগ তত্ত্ববিদ একটি মস্ত বড় শূদ্র ছাড়া আর কিছুই নয়। তবু শূদ্র সম্ভব হয়। এই কলিযুগে সকলেই শূদ্র, যেহেতু সারা পৃথিবীর জনসাধারণ শূদ্রে পরিণত হয়েছে, তাই আধ্যাত্মিক জ্ঞানের অবনতি হয়েছে এবং তার ফলে মানুষেরা আজ অত্যন্ত অসুখী। এই কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের শুরু হয়েছে উপযুক্ত ব্রাহ্মণ তৈরি করার জন্য, যাতে তারা সারা পৃথিবী জুড়ে পারমার্থিক জ্ঞান প্রচার করতে পারে। এই পারমার্থিক জ্ঞানের প্রচারের ফলে কেবল মানুষ সুখী হতে পারে। বুঝতে পারছেন? এখানে সেরকম এখানে প্রভুপাদের কথা থেকে আমি 3টা বিষয় বলবো। এখানে প্রভুপাদ বলছেন যে আমাদেরকে ভগবানের কথা শুনতে হবে, একাকী নয়। ভগবানের কথা শুনতে হবে ভক্ত সঙ্গে। তো সেজন্য এটাকে ইংরেজিতে বলা হয় যে ড্যান্স টুগেদার, অ্যাডভান্স টুগেদার, সায়েন্স টুগেদার। হ্যাঁ, এটা একটা সুন্দর ইংলিশে একটা ওয়ার্ড বলেছেন। তো যদি একসাথে যদি আমরা যদি কীর্তন করি, নৃত্য করি, আমরা একসাথে কি করতে পারবো? এগিয়ে যেতে পারবো। তো আমাদেরকে একসাথে সবসময় একাকী নয় যে আমি একসাথে যখন আমরা যখন ভর্তি করছিলাম, তো তখন এখানে আমাদেরকে স্যারে বোঝাচ্ছিল যে যোগী অষ্টাঙ্গ যোগ পদ্ধতি যারা যোগী রয়েছে, তো কিভাবে মিল আছে তখন সেখানে বলতে গিয়ে, যখন অষ্টাঙ্গ যোগে যে আটটা স্তর জপ, নিয়ম, আসন, প্রাণায়াম, এই সমস্ত গুলো যখন কিভাবে আমাদের সাথে মিল আছে এটা যখন দেখানো হচ্ছে, তখন যোগীরা তো স্বাভাবিকভাবে একাকী করে ভজন করে, একাকী ওরা তপস্যা করে। তাহলে একাকীটা কিভাবে আমরা কৃষ্ণ ভাবনায় একাকী মানে হচ্ছে ভক্ত সঙ্গ। এই ভক্ত সঙ্গটাই হচ্ছে কৃষ্ণ ভাবনা যোগীদের জন্য কি একাকী। যারা কৃষ্ণ ভাবনায় যোগী আছেন,
হ্যাঁ ভক্তিযোগী, তাদের জন্য একাকী মানে কি? একাকী মানে হচ্ছে ভক্ত সঙ্গ। তো সেজন্য আমাদেরকে ভক্ত সঙ্গে কি করতে হবে? আমাদেরকে যা করব, একসাথে প্রসাদ, একসাথে মঙ্গল আরতি, একসাথে ঘুরতে ঘুরতে, একসাথে ঘুমাতে যাওয়া, একসাথে প্রসাদে যাওয়া, একসাথে প্রসাদ পাওয়া, সব ভক্ত সঙ্গ। তাহলে বলা হচ্ছে তখন আমরা ভগবান এবং ভক্তদের চরিত্রটা চরিত্র কথা আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবো। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর এই বিষয়ে মহাপ্রভু বলেছেন যে মহাপ্রভু বিশেষ করে মহাপ্রভুর লীলায় আমরা দেখি মহাপ্রভু বেশি করে দুইটা চরিত্র বেশি কি করতেন, আস্বাদন করতেন। একটা ধ্রুব চরিত্র আর একটা প্রহ্লাদ চরিত্র। তো ধ্রুব চরিত্রের মাধ্যমে মহাপ্রভু কি প্রতিস্থাপন করেছেন? দৃঢ়তা। কি? হ্যাঁ দৃঢ়তা। আর হচ্ছে প্রহ্লাদ চরিত্রের মাধ্যমে হ্যাঁ কি প্রতিস্থাপন করেছেন? হ্যাঁ স্মরণের মাধ্যমে যদি প্রাপ্ত হয়েছে, এটা স্মরণ মাত্র নববিধার একটা অঙ্গ। কিন্তু ওখান থেকে কি শিক্ষণীয়? এখান থেকে শিক্ষণীয় হচ্ছে যে অত্যন্ত ধৈর্যশীল এবং সহ্য ক্ষমতা। একজন ডিভোটির অত্যন্ত ধৈর্য থাকা চাই। যে প্রহ্লাদ মহারাজের মতো হয়তো ওই ধরনের পরিস্থিতি আমাদের জীবনে আসবে না, এরকম অত্যাচার হয়তো কি আসবে না যা ওনার বাবা করেছিলেন ওনার ক্ষেত্রে। কিন্তু সেখান থেকে শিক্ষণীয় হচ্ছে আমাদের জীবনে যে জন্য কঠিন পরিস্থিতিগুলো আসুক না কেন, আমরা যদি বক্তৃতা কি থাকি, আমরা ধৈর্যশীল হয়ে স্ট্রংলি চালিয়ে যেতে পারি। যখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যে ইসলামকে যেখানে দেখো মারো, এই করো সেই করো, বহু ধরনের স্লোগান দিয়ে মিছিল করছে, এই করছে সেই করছে, তখন ভক্তরা চুপচাপ ছিল। কেন ছিল? কারণ ভক্তরা প্রমাণ করে দেখিয়েছেন যে আমরা হচ্ছে যে সহ্য চরম মাত্রা পর্যন্ত আমরা প্রকাশ করতে পারি। বুঝতে পারছেন? তো এটার দ্বারা কারণ এক পক্ষ যখন উগ্রবাদী হয়ে যাবে আর পক্ষকে কি করতে হবে? সহ্য করতে হবে, শান্ত থাকতে হবে। নাহলে সেখানে পৃথিবীতে কখনো কি হবে না, হ্যাঁ উগ্রতা কমবে না। হ্যাঁ তো এটা একটা বিষয়। সেজন্য আমাদেরকে দুইটা চরিত্র বেশি করে কি করা উচিত, শ্রবণ করা উচিত ভক্তদের। এটা মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এখানে আরেকটা বিষয়, সেই বাচ্চাদের ছিল প্রভুপাদ এখানে বলছেন আমরা আমাদের যে কৃষ্ণমন্ত্র আন্দোলন আমরা প্রতিষ্ঠিত করেছি কিসের জন্য? যাতে আমরা 3 বেলায় যাতে আমরা কৃষ্ণ কথা শুনতে পারি, শুধু 3 বেলা নয়, এমনকি 24 ঘন্টা যাতে আমরা কি করতে পারি, কৃষ্ণ কথা শুনতে পারি। তা আমি রাঙামাটি মন্দির অনেকবার এসেছি, কিন্তু এখানে পাশে তো তপবা আছে, তপবারে কোনো সময় যাইনি। আজকে আমার ইচ্ছা হলো যাওয়ার। আমি আমাদের বউকে নিয়ে আমি বলছি চলে আজকে একটু কি ওখান থেকে ঘুরে আসি। তো ঘুরে এসে আমার একটা উপলব্ধি হলো, যদিও ঘুরে এসে একটু এদিকে পেশাগত লো হয়ে গেছে, দিকে টানছে। হ্যাঁ তো তখন একটা উপলব্ধি হলো হা আকার কি হা আকার। আর সেখানে ছিল প্রভুপাদ বলছেন এখানে ত্রিসন্ধ্যায় কি করতে হবে? ভগবানের কথা শোনার আয়োজন করতে হবে এবং সেই অনুসারে ভগবানের সেবায় নিরত যুক্ত থাকতে হবে। আমি দেখছি ওরা হচ্ছে যে কবুতরের সেবায় নিরত আছে, কবুতরের সেবা, হাঁস মুরগির সেবায় কি আছে? নিরত আছে। ঠিক আছে, যদিও গুরু বাবাকে ওখানে বসিয়ে দিয়েছে, বা কি সেটার সাথে কোনো সংযোগ নেই তো কোনো শ্রবণ কীর্তন। ঠিক আছে, পুরো একটা হাহাকার পরিস্থিতি। তো ছিল প্রভু, তখন আমি চিন্তা করছি যদি আমরা যদি বিশেষ করে আমি যদি ইসলামের সাথে যুক্ত না হতাম, যদি এই সমস্ত এই সমস্ত ভুল সম্প্রদায়গুলো যদি হাতে করে দিতাম, তাহলে কিনা পরিস্থিতি মানে অবস্থা হতো আমাদের। এটা ছিল প্রভুপাদ বৈষ্ণবদের অশেষ কৃপা যে আমরা যে এরকম যে একটা শুদ্ধ সাত্বিক একটা সংগঠনের সাথে যুক্ত হয়ে ছিল প্রভুপাদের কৃপায় আমরা এরকম 24 ঘন্টা শ্রবণ কীর্তন করার বিশেষ সুযোগ আমরা প্রাপ্ত হচ্ছি। এটা ছিল প্রভুপাদের বিশেষ কৃপা। তো সেজন্য আমাদেরকে এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, এখানে দ্বিজ কথাটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে দীক্ষা গ্রহণ করার দ্বারা কি করা, দ্বিতীয় জন্ম লাভ করা। তো এখানে আরেকটা পয়েন্ট বলছে যে ছিল সনাতন গোস্বামীপাদ বলছেন যে শুধু দীক্ষা পেলে হবে না, আমাদেরকে প্রশিক্ষণ লাগবে। কি লাগবে? প্রশিক্ষণ লাগবে। প্রশিক্ষণ ছাড়া যদি দীক্ষা হয়, সে হচ্ছে কি করবে?
সে সব আচরণ নীতিগুলো কি করবে, হ্যাঁ, ভুলভাবে প্রয়োগ করবে। সেজন্য ইসকনের 7টা উদ্দেশ্য। আমাদের অনেক ইসকনের পক্ষ আছে, যেমন এখানে যদি জিজ্ঞাসা করি আপনারা অনেকে বলতে পারবেন না ইসকনের কয়টা উদ্দেশ্য। 7টা উদ্দেশ্যগুলো তার মুখস্থ আছে। আমাদের জিজ্ঞেস পণ্ডিত গদাধর গুরু, হ্যাঁ, প্রায় জায়গায় ক্লাস দিতে গেলে উনি এগুলো বলেন। ইসকনে আছে, কিন্তু আমাদের ইসকনের উদ্দেশ্যগুলো সম্পর্কে আমরা জানি না বা মুখস্থ নেই, তো জানা দরকার। ইসকনের 7টা উদ্দেশ্যের মধ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে কি, হ্যাঁ, এডুকেশন ট্রেনিং। পণ্ডিত অনেক সময় বলেন যে, উনি একটু দুঃখের স্বরেও বলেন যে আমরা শিল প্রভাতের এই উদ্দেশ্যগুলো বুঝতে না পারা ধরুন, অনেক সময় আমরা এই যে যেমন মন্দির তৈরি করা, এটা হচ্ছে কত নম্বর উদ্দেশ্য? এটা তো 5 নম্বর উদ্দেশ্য। তা আমরা প্রথম উদ্দেশ্যটাকে ফুলফিল না করে, উপরে 4টা উদ্দেশ্যটাকে ফুলফিল না করে আমরা 5 নম্বর উদ্দেশ্যের পিছনে দৌড়াই। একটা জায়গা নিতে হবে, একটা মন্দির করতে হবে, কিন্তু আমরা আগে যে এডুকেশন ট্রেনিং দিয়ে ভক্ত তৈরি করতে হবে, সেই মন্দিরের সেবাগুলো যাতে সাপোর্ট দিতে পারে, বা সেবাগুলো যাতে করতে পারে, মন্দিরটা যাতে ঠিক মতো চালানো যায়, মন্দির চালাতে গিয়ে যাতে ক্রাইসিস মোমেন্ট তৈরি না হয়, এটা দিকে আমাদের কি থাকে না, ফোকাস থাকে না। তো অনেক সময় প্রভু বলেন, তো এরকম আমরা বাংলাদেশে আমাদের অনেক মন্দির আছে এরকম, যেমন সেই তার অভাবটা আমরা এখানেও কি করছি, আমাদের এই মন্দিরটা তো আমরা অনুভব করছি, ঠিক কি না? এখানে কিন্তু থাকার খাওয়ার একদম কোনো কি নেই, কোনো অভাব নেই, কোনো সমস্যা নেই, কিন্তু অভাব কিসের? ভক্তের অভাব, হ্যাঁ, সেবা করার ব্যক্তির অভাব। সেজন্য এখানে যে ভক্তগুলো আছে, যারা আপনারা আছেন, আপনাদেরকে অনেক চাপ পেয়ে যায়। অনেক সময় ইচ্ছা করলো কিছু প্রোগ্রামে যাওয়ার, বা বাইরে কোনো প্রোগ্রামে যাওয়ার, বা কোনো ক্যাম্পে যাওয়ার, অনেক সময় কি সেটা সম্ভব হয়ে যায়। কারণ এখানে ভগবান আছে, ভগবানের সেবা তো ছেড়ে তো যাওয়া যাবে না, এটা একটা ক্রাইসিস। সেজন্য আমাদের গুরুত্ব দিতে হবে ভক্ত তৈরির ক্ষেত্রে। সেজন্য আমাদেরকে প্রথম হচ্ছে এডুকেশন ট্রেনিং, প্রশিক্ষণ লাগবে প্রত্যেকটা বিষয়ে। যেমন প্রভু সকালবেলা আমাকে আমাকে মানে পূজারী কোর্সের বিষয়ে তখন আমাকে বলছিলেন, এটার গুরুত্বটা সম্পর্কে উনি আমাকে বলতেছেন, কেন আমাদের করা দরকার, প্রশিক্ষণটা কেন দরকার। তো যে কোনো সেবা হোক, যে কোনো সেবার ক্ষেত্রে যদি আমরা প্রশিক্ষণ না দিয়ে যদি আমরা সেবাটা করতে দিই, সেটা আমাদের মাধুর্যতা আসবে, বা সেখানে অনেক ত্রুটি দেখা যাবে, অনেক ভুল হবে। তো এই সেবা দেওয়ার আগে হচ্ছে কি, আমাদেরকে আগে ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ শিখিয়ে পড়িয়ে তারপর সেবাই করা উচিত। অনেক সময় দেখবেন বাইরের অনেক ছেলেরা যখন এরকম আমাদের এই ফেস্টিভ্যালগুলোতে প্রসাদ পরিবেশন করতে ওদেরকে দেওয়া হয়, তো একদম প্লেটের সাথে বাজে উচ্ছিষ্টগুলো কি আবার কি পুরো টাপটা ডুবইয়ে যাই কি করছে, এবার এখানে ভক্তর অবস্থা তো ওরা অবস্থাগুলো উচ্ছিষ্টগুলো খেতে হচ্ছে। তো কেন ওকে প্রসাদটা পরিবেশন কিভাবে করতে হবে সেই আগে ট্রেনিং দেওয়া হয়। যারা প্রসাদ পরিবেশন করবে ওদেরকে আগে বসিয়ে একটা সার্কেল নিয়ে আগে কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সেবাটা করবে এটা বিষয়ে অন্তত 10-15 মিনিট হবে একটু কি করা উচিত, একটা ট্রেনিং দেওয়া উচিত, বলা উচিত। তো এরকম প্রত্যেকটা বিষয়ে একটা ট্রেনিং আছে। এডুকেশন ট্রেনিং ছাড়া ইসকন হচ্ছে এডুকেশন ট্রেনিং এর সোসাইটি। এখানে কাউকে এডুকেশন ট্রেনিং ছাড়া, আমার বাপ আসলো সেরেনার বাপ শ্মশান বই রাখো, বাপ আসলো করলাম, বাপ চলে গেল করলাম না, সেভাবে এখানে ইসকনে কি করা হয়, অনুমোদন করা হয়। তো আমরা যাতে সেভাবে আমরা প্রশিক্ষিত হই, এবং আমাদের আন্ডারে যাদেরকে আমরা ভক্ত তৈরি করব, যাদেরকে অনুপ্রাণিত করব, ওদেরকে যাতে আমরা সেভাবে করে ট্রেনিং দিই, সেভাবে শিখাই। না শিখালে কি হবে, আমি একটা ভুল সিদ্ধান্ত শিখাবো, আমি একটা ভুল কিছু মন্দরা শিখাবো, সাথে সাথে সেখানে পরম্পরা কি হয়ে যাবে, হ্যাঁ, এখানে চিহ্ন হয়ে যাবে। এখানে যে ভগবান বলছেন, এবং পরম্পরা প্রাপ্ত হিম রাজ সৈব বিদু সকালে নিয়মতা যৌন নষ্ট পরম্পরা, যে অর্জুনকে কেন ভগবান অবস্থিতের জ্ঞানে জগতে প্রদান করতে হয়েছে এসে, কারণ কালের প্রভাবে
এই যে পরম্পরার যে জ্ঞান সেটা কি হয়ে গিয়েছিল, নষ্ট বিলুপ্ত হয়ে গেছে, এটা আবার এস্টাবলিশ করতে হয়েছিল। তো সেটা বলতে গিয়ে সেটা যখন ওদের এসেছে তখন এবার আমাদের বক্তৃতা টিচার আমাদের বোঝালো যে কিভাবে পরম্পরার চিহ্ন হচ্ছে আর আসলে কোথায় গিয়ে কি পরম্পরার চিহ্ন হয়ে যাচ্ছে। যেমন কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করা। আর আমি যখন ওখানে গেলাম দেখলাম, এটা আমার পূর্বেরও অভিজ্ঞতা, আজ বক্তা হওয়ার আগে আমাদের গ্রামে এরকম অনেক বিশাল একটা সুদর্শন মহারাজের এরকম ছিল, মন্দির ছিল অনেক দূরে। ওখানে যদি কোনো মহোৎসব করতো ভাই তো মাইকের আওয়াজটা একদম আমাদের গ্রামে শোনা যেত। আমি চিন্তা করতাম রে বাবা, তখন তো আর ইস্কনেও জানি না হয় এসব আমি তো গুরুত্ব তেমন বুঝতাম না, কিন্তু জানতাম যে ছোটবেলা থেকে এটাই হচ্ছে আমাদের যুগধর্ম, এটাই করতে হবে। তা আমরা এটাই করতাম। তো কালী মন্দিরে আমরা যেখানে সব জায়গায় কীর্তন হতো আমরা শিখতে যেতাম, কিন্তু দেখি যে আমাদের এখানে মহোৎসব হতো, কিন্তু দেখি যে ওদের এখানে মহোৎসবে অষ্টপ্রহর ষোড়শপ্রহর মহোৎসবে ওরা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে না, ওরা হচ্ছে এখানে যে মন্ত্রটা দেওয়া আছে ওম ওম হরি হরি ওম মানে সুরেশ্বরায় আমি মুখস্থ করে নিই, এটা শ্লোকটা এখানে আছে ওদের যে গুরুদেবের মন্ত্র এইভাবে করে, তাহলে এটা পুরো একটা ভুল সিদ্ধান্ত। তা আমি কালকে আমার ক্লাস হয়েছিল, কালকে সোমবার ছিল না, হ্যাঁ সোমবার, তো কালকে যখন আমি ক্লাস করছিলাম তো ওখানে স্যারে দেখাচ্ছে যে দেখেন এখানে প্রবাদ তাৎপর্যের মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্রের মন গড়া শব্দ ব্যাখ্যা না করার জন্য কি করেছে, শ্রী জগন্নাথ প্রভুর সুভদ্রা মহারানী কি মন গড়া কোনো ব্যাখ্যা, কোনো মন গড়া মন্ত্র কি করা যাবে না, অনুমোদন করা যাবে না। তখন উনি বলতে গিয়ে তখন এগুলোর কথা উনি বলছে, তখন আমার এটা মনে পড়তেছে, ক্লাসের কথাটা মনে পড়তেছে, ওখানে গেছি। হ্যাঁ আসলে পুরো মন গড়া তো সেদিন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রসাদের সময় হয়ে গেছে, প্রসাদ বের হয়ে গেছে, মানে এখন আর কি, হ্যাঁ সবার পেটে খিদে লেগে গেছে, ভগবান খেয়ে গেছে, এখন আমাদের খিদে লাগে। তো সেজন্য মন গড়া, সেজন্য বলছে আমাদের হিজ হোলিনেস ভক্তিসাগর স্বামী গুরু মহারাজ, উনি খুব কঠোরভাবে বলতেন, খুব কড়াভাবে বলতেন, প্রভুপাদ আমাদেরকে যা দিয়েছে সেখান থেকে যাতে এক লাইন যাতে আমরা বাতিও না বলি, এক লাইন যাতে আমরা বাতিও আমরা বাদ না দিই, যা দিয়েছে তাই অ্যাজ ইট ইজ আমাদেরকে ফলো করতে হবে। একটা ওয়ার্ড যাতে আমরা নিজেরও যুক্ত না করি, একটা ওয়ার্ড যাতে আমরা বাদও না। আমরা ভুলটা কোথায় করি দেখেন, আমরা অনেক সময় বাঙালি, আমাদের বাঙালি ভক্তরা দেখতে আমরা ভুল কিছু আমরা করি। যেমন বরগুনিয়ার সময় জলমল 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 করে আমরা যে গাই, এটা কি আছে না আমাদের বইয়ে আছে? তাহলে আমরা যুক্ত করলাম না? মহারাজ বলছেন না, এবার এটা খাওয়া যাবে, যেভাবে আছে আপনি এইভাবে করে গান গিয়ে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি করে গান, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আমরা কি, যেমন আমরা বলি ব্রজে রাধা কৃষ্ণ সেবা, ব্রজেটা আছে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, হ্যাঁ কিবা জয় হোক, তো কিবাটা আছে। তো এবং আমরা এক করছি কিন্তু ঠিক আছে, তো আমরা সবাই বুঝি, কিন্তু আমি যখন এই নির্দেশনাটা যখন মহারাজ থেকে আমি শুনেছিলাম, মহারাজ থেকে, তখন থেকে আমি সাবধান হয়ে গেছি, আমি আর অ্যাড করি না। এই যেমন আজকে আমি একটা করে অ্যাড করছি, এই প্রবাদের লাস্টে আপনারা কেউ খেয়াল করছেন বলেন তো, কি কোন লাইনে এই বেজল দুশো ত্রিভুবন, সেখানের মধ্যে আমরা আবার কিছু অ্যাড করি। যেমন আমি বলছি কি প্রপাত লইনু সারানা, এটা তো নাই, আছে না? হ্যাঁ খুব সাবধান হওয়া উচিত আমাদের, নাহলে কি হবে, নাহলে এই সোসাইটি যে 10,000 বছরের একটা সংবিধান ছিল প্রবাদ আমাদের জন্য কি করেছে, প্রতিষ্ঠিত করেছেন,
10,000 বছর পর্যন্ত এই সংবিধান চলবে, ছিল প্রবাদের এই সংবিধান, এটা চলবে কিভাবে? সেখানে যদি ভেজাল ঢুকানো হয়, শিষ্যরাই যদি ভেজাল ঢুকায়, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কি হবে, বিপদের সম্মুখীন হবে। আমরা যাতে কি থাকি, সব না থাকি। তো লাস্ট একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে এখানে ছিল প্রভুপাদ বলছেন যে বড় যে প্রয়োগ তত্ত্ববাদী ব্যক্তি, বিজ্ঞানী, এদেরকে প্রভুপাদ বলছেন এরা হচ্ছে শূদ্র। কারণ কলিযুগে সবাই শূদ্র। তো কি প্রভুপাদ এদেরকে গালি দিতেন, কি বলে রাস্কেল, হ্যাঁ ইডিয়েট, ননসেন্স, প্রভুপাদ। কিন্তু আমরা প্রভুপাদ মন্ত্র আমরা করতে না দেব। প্রভুপাদ বলছেন আমি হচ্ছে অনেক কিছু বলতে পারবো, আমি হচ্ছে যে আই এম ক্যালকাটার কি লোক, মানে আমি তো ক্যালকাতার মানুষ, আমি অনেক কিছু বলতে পারবো। আর আমি হচ্ছে বয়স্ক, আমি সবার বয়সে বড়, সেজন্য আমি ছোটদেরকে অনেক কিছু বলতে পারবো, কিন্তু আবার তোমরা বলতে দেবে, ঠিক আছে? আমরা বলতে গেলে আবার কি হবে, ঝামেলা হবে। তো সেজন্য যেহেতু শূদ্র, তো সেজন্য বলছে সবার অধিকার আছে ব্রাহ্মণ স্তরে। এটা প্রভুপাদ এখানে আলটিমেট করে বলেছেন, আঞ্চলিক সময় তো সংঘ প্রতিষ্ঠিত করেছেন ব্রাহ্মণ তৈরি করার জন্য। লাস্টে প্রভুপাদ বলছেন দুই লাইন, কি করার জন্য? ব্রাহ্মণ। আর সবাইকে ব্রাহ্মণ হতে হবে। আর রিসেন্টলি আমাদের গুরু মহারাজ ছিল জগতের স্বামী গুরু মহারাজের প্রবচনে গুরু মহারাজ বলছেন সবাইকে ব্রাহ্মণ দিকে নিতে হবে, সবাইকে ব্রাহ্মণ হতে হবে। আর গুরু মহারাজ ব্রাহ্মণ হয়, হ্যাঁ, এটা এইটাই যাতে গুরু মহারাজ চেয়েছেন, বলছেন। এবং আরেকটা নিয়ে চাচ্ছেন সবাই তো গুরু হয়, কি হয়, সবাই গুরু হয়, ঠিক আছে? আমার আজ্ঞায় এমনি তো সবাই গুরুর অধিকার দিয়ে দিচ্ছে মহাপ্রভু, আমার আজ্ঞায় গুরু হয়ে তার হয়ে যায়। যেই আপনি একজনকে যখন কৃষ্ণ উপদেশ করছেন, আপনিও ওই সময়ে আপনি গুরুর অবস্থানে কি করছেন, ভূমিকা পালন করছেন, ঠিকই না? হ্যাঁ, কিন্তু তো এরকম গুরু মহারাজ কয়েকজন শিষ্য যখন চাচ্ছে গুরু হওয়ার জন্য, একজন নবীন শিষ্য কালকে মানে কি সমানে যোগ দিয়েছেন, গুরু মহারাজ একথা শুনে বলছেন, গুরু মহারাজ আমিও কি হতে চাই, গুরু হতে চাই। ও আপনি গুরু হতে চান, অবশ্যই হতে পারবেন, কিন্তু এই জিনিসগুলো আপনাকে কমপ্লিট করে ঠিক আছে? গুরু হতে চাইলে অনেক অনেক বিশাল একটা রেসপন্সিবল কি পদবী, যত সহজ বিষয় না, এটা হচ্ছে বিষয়। সেজন্য আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমাদের প্রচার করা উচিত। এখানে যতজন ভক্ত আছেন, আমরা যদি অন্ততকে এই রাধেশ্যাম গুরু এই জিনিসটা ফলো করি, রাধেশ্যাম গুরু বলে ইচ ওয়ান টিচ ওয়ান, একজন একজনকে প্রচার করি।